নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটু অন্য স্টাইলে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব, কোনো রকমের চালের গুঁড়ো ছাড়াই। এই পিঠাটা কিন্তু 7 থেকে 8 ঘন্টা পরেও কিন্তু একদম পুরো তুলোর মতো নরম সফট থাকবে। আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমেই আমি এখানে এই ভাপা পিঠের জন্য পুরটা রেডি করে নেব। পুর বানানোর জন্য আমি এখানে একটু গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি কুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গুড়টাকে কিছুক্ষণ আগে জলে ভিজিয়েও রাখতে পারো। এবার কড়াইয়ে এই কুড়ানো গুড়টাকে দিয়ে দেব। এই গুড়ের মধ্যে কিন্তু কোনো রকমের জল দেব না, তাহলে কিন্তু পুরোটা বানাতে অনেকটা সময় লেগে যায়। তাই শুকনো গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এই নারকেলের পুরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে এই পুর ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারো, কিংবা এই নারকেল ছাড়া অন্যান্য যে কোনো ধরনের পুর তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। তারপর এই গুড় আর নারকেলটাকে কিন্তু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, যেহেতু আমরা এর মধ্যে কোনো রকমের জল ব্যবহার করিনি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই নারকেলটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা ভাপা পিঠের জন্য ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে মিহিদানা সুজি নিয়েছি প্রায় 2 কাপ মতো। সুজির পরিমাণটা তোমরা কম বেশি নিতে পারো। আমি এখানে চায়ের কাপে মেপে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন। ভাপা পিঠের মধ্যে কিন্তু খুব বেশি নুন দিলে ভালো লাগে না, তাই খুবই সামান্য পরিমাণ নুন ব্যবহার করবে। আর দিয়ে দেব কয়েক দানা চিনি, প্রায় 1 টেবিল চামচ মতো হবে, যাতে করে এই ভাপা পিঠের ব্যাটারটা হালকা একটু মিষ্টি আর একটু নোনতা নোনতা হবে। এবার এই সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা যেহেতু কোনো রকমের বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করব না, তাই এই পিঠাটাকে সফট স্পঞ্জি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার ফলে কিন্তু এই পিঠাগুলো অনেকটা নরম হবে, সফট তুলতুলে হবে, একদম পুরো তুলোর মতো নরম। আর 7 থেকে 8 ঘন্টা পরেও কিন্তু একদম পুরো নরমই থাকবে। এবার এই তেলটাকে ভালোভাবে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপিটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। সুজির মধ্যে কিন্তু তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। সুজিগুলো কিন্তু এখন একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো লিকুইড মিল্ক। গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে আমুল দিয়েও করতে পারো, কিংবা আমুল দুধ কিছুই না থাকলে সেক্ষেত্রে তোমরা এখানে জল দিয়েও করতে পারো এই রেসিপিটা। এখানে আমি 1 কাপ গরম দুধ নিয়েছি, যেহেতু আমরা এই ব্যাটারটা রেস্টে রাখবো না। আর তোমরা যদি ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখতে চাও, সেক্ষেত্রে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারো। অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দুধটা অবশ্যই অল্প অল্প ব্যবহার করবে, না হলে কিন্তু এই পিঠের ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝা যাবে না, খুব বেশি পাতলা কিংবা ঘন হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এর একটা সঠিক ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 2 কাপ মতো দুধ লেগেছে। 2 কাপের থেকে একটু কম হবে। 2 কাপ সুজির মধ্যে 2 কাপের থেকে একটু কম দুধ দিয়েছি। দুধটা ভালোভাবে সুজির মধ্যে মেশানো হয়ে গেছে। আর তোমরাও কিন্তু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছো, খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি কিন্তু ঘনও হয়নি। এবার অন্যদিকে আমরা যে পাত্রের মধ্যে পিঠাটা তৈরি করব, সেই পাত্রের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা ব্রাশের মাধ্যমে ভালো করে স্প্রেড করে দিতে হবে। এই তেলটা দেওয়ার ফলে কিন্তু পিঠাটা খুব ইজিলি এই পাত্র থেকে উঠে আসবে। সবার প্রথমে আমরা অল্প একটু ব্যাটার এই পাত্রের মধ্যে দেব। সবগুলো একসাথে দিয়ে দেব না, অল্প একটু ব্যাটার দেব। দিয়ে ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দেবার পর তারপর এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পুরটা। নারকেলটাকে দিয়ে দেব। যত বেশি ভাপা পিঠের মধ্যে নারকেল দিবে, এটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে, তাই এটা বেশি করে দিচ্ছি পুরটা। আর পুরোটা একদম কিন্তু মাঝ বরাবরই দেবে, সাইডগুলো একটু খালি রাখবে, না হলে কিন্তু পুরোটা বেরিয়ে আসবে।
পুরটা দেওয়া হয়ে গেলে এবার আমরা বাকি ব্যাটারগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এর আগেও তোমাদের কাছে গ্লাসের মধ্যে ভাপা পিঠের রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারো। পুরের ওপরেও ব্যাটারটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব যাতে পুরটা বেরিয়ে না আসে। ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে দেবার পর এবার আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। আমরা যে কড়াইয়ের মধ্যে পুরটা বানিয়েছিলাম সেই কড়াইটায় বসিয়েছি, খুব বেশি বাসন নোংরা করব না। সেই কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে এর উপর একটা স্ট্যান্ড রেখে দিলাম। এবার আমরা এর স্ট্যান্ডের উপর দিয়ে দেব আমাদের যে তৈরি করা ব্যাটারটা, সেই ব্যাটারের পাত্রটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, পিঠার উপরের দিকটা দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে। পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করার জন্য এভাবে পাত্রটা ওপর দিকে রেখে হালকা হাতে একটু ড্যাব ড্যাব করলেই কিন্তু খুব সহজে উঠে আসবে। পিঠাটাকে ডিমোল্ড করে নিয়েছি, এবার এটাকে উল্টে দেব। পিঠাটাকে এবার উল্টিয়ে নিয়ে নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুজির ভাপা পিঠে। তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখো একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে, একদম পুরো দানা দানাগুলো বোঝা যাচ্ছে, সুজি দানাগুলো, আর ভেতরটা একদম পুরো পুরে ঠাসা। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।